আজকে একটু মেজাজ খারাপ টাইপের দিন। যদিও সকালটা মোটামুটি ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু দিনের শেষটা খুবই বিরক্তিকর গেল। বারান্দায় গেলাম, যে রোদের অবস্থা দেখে আমার মনে হলো এত সকালেই যখন এত কড়া রোদ, তো আমার আজকে সারাটা দিন খুব গরম হবে। আমাদের বাসার সামনে কৃষ্ণচূড়াগুলো যে এত বড় হয়ে ছড়িয়ে গেছে, এটা না হঠাৎ করে খেয়াল করলাম। এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম এবং রাস্তা বানানোর সময় এই গাছগুলা কেটে দিতে চেয়েছিল সরকার থেকে। পরে আমাদের নিচে জুবাইর ভাই আর আমার হাজব্যান্ড মিলে টাকা পয়সা দিয়ে এই গাছ কাটাটা বন্ধ করেছিল। আমি জানি না রাস্তা বানাতে গেলে কেন যে গাছ কাটতে হবে, বিদেশে কিন্তু এই গাছকে রেখেই রাস্তাকে প্ল্যান করে, কিন্তু আমাদের এখানে হচ্ছে সারাক্ষণ কেটে ফেলো, গাছের কোনো দরকার নেই, গাছ কেটে ফেলো। তো গাছগুলো দেখে ভাল লাগতেছিল। রান্নাঘরে যেয়ে দেখি খালা রুটি বানানোর জন্য পানি গরম দিয়েছে, চালের রুটি করবে। এদিকে ঘরের খালা খুবই সকাল সকাল আজ এসেছে, কাজ করছে, বাথরুম ধোয়া পরিষ্কারের কাজ হচ্ছে। চালের রুটি বানানো শেষ, সেটা সেঁকে নেওয়া হচ্ছে। সাথে আজকে করবে হচ্ছে আলুর দম। এখন পেঁয়াজ মরিচ ভেজে টমেটো দিয়ে মশলা টশলা দিয়ে আলুর দমটা করে। আমাদের বাসায় আলুর দমটা বেশ মজা, এবং আমাদের বাসায় লুচিও বেশ ভালো। আমি যেটা করলাম সেটা হচ্ছে মোজারেলা চিজ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ডিম করে নিচ্ছি। আজকে আমি ডিম খাবো, এবং সেই পাকিস্তানি স্টাইলের সুজি রান্না। আজকে আমার বাসায় একজন অতিথি আসবে, তো তার জন্য একটু টুকটাক আয়োজন হচ্ছে। সকালবেলায় উঠে আবার কাপড় ভাঁজ করলাম বারান্দা থেকে এনে। শ্বেতা চলে আসলো, ওরই আসার কথা ছিল, ও শাড়ি কেনার জন্য আসলো আমার কাছে। আসলে নাইনপ শাড়ি খুব পছন্দ করি, প্রায় সময় নাইনপুর কাছে শাড়ি কিনি। আজকেও আমি নাইনপুর কাছে শাড়ি নেওয়ার জন্য চলে আসছি। ওকে একটু সুজির হালুয়া, রুটি, কেক আর একটু সিঙ্গারা ভেজে দিয়েছিলাম, চা খেলো। এরপর আমরা ছাদে গেলাম, আমার স্টুডিওতে। ছাদটা খানিকক্ষণ ঘুরে দেখলো। ছাদে আবার খুব সুন্দর করে ঘাস ফুল এসেছে। স্টুডিওতে যে বেছে বেছে শাড়ি দেখলো, আমরা খানিকক্ষণ গল্প করলাম। শাড়ি নিয়ে, বিজনেস নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা হলো, কারণ সে তার নিজেরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে আবার অর্গানাইজারও, অনেক ধরনের ইভেন্ট অর্গানাইজ করে। সো ওর সাথে বসে বসে বিজনেস নিয়ে একটু কথা বললাম, নানা ধরনের আলোচনা করলাম বিজনেস নিয়ে। এটা আসলে করা উচিত, যাদের বিজনেস আছে এই ধরনের, তারা প্রায় আসলে কারো না কারোর সাথে কথা বলা উচিত, এবং এক্সপিরিয়েন্সের আদান প্রদান হলে ভালো। কারণ ওর এক ধরনের এক্সপিরিয়েন্স, আমার এক ধরনের এক্সপিরিয়েন্স, সেগুলো মানে শেয়ার করলে পারে আসলে জ্ঞান কখনো কমে না, সেটা বাড়েই। বারান্দায় এসে আমার মনে হলো যে আজকে রোদের তেজ অনেক বেশি এবং গরম লাগছিল খুব। দুপুরে ভাত খেয়ে রেস্ট নিয়ে আমি ভাবলাম যে ড্রাইভার আসার কথা ছিল আমার যোগা ক্লাসে যাওয়ার জন্য, সেই যোগা ক্লাসটা আমার মিস হলো। তো আমি চলে গেলাম হচ্ছে পার্লারে, যে ঠিক আছে সময়টা নষ্ট না করে পার্লারে চলে যাই। তারপর চলে গেলাম পার্লারে যে একটু মেনি পেডি করব, রুটস কালার করব। তো মেনি পেডি করতে বসলাম, এবং অনেক দিন পরে আসলাম মেনি পেডি করার জন্য। সময় সুযোগ হয় না, সেজন্য করতে পারি না, কিন্তু রুটস কালারের জন্য আসতে হয়, আইব্রোজের জন্য। বাকি কাজগুলোর জন্য কোনো রকমই সময় বের করতে পারি না। এরপর সন্ধ্যাবেলায় বের হলাম পার্লার থেকে, কারণ যেহেতু অনেক দেরি করে এসেছিলাম। পার্লারের সামনে আবার নানা ধরনের সবজি বিক্রি করে। মনে মনে চিন্তা করছিলাম যে কিনবো নাকি শীতের সবজি। তারপর কপি দেখে একটু লোভ হলো, 3টা কপি কিনলাম। 3টা কপি নিল আমার কাছ থেকে 100 টাকা, আর 20 টাকার ধনেপাতা এইটা কিনলাম। কিনে চলে গেলাম হচ্ছে সিএফসিতে টুকটাক খাবার কেনার জন্য, না কিনলেও চলতো, তারপর গেলাম। ভালোই করেছি, কারণ বাসায় এসে দেখি খালা আসেনি, সো অনেক কাজ পড়েছিল। ছেলেকে আবার ব্রেডের মধ্যে মোজারেলা চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, এটা খেতে সে খুবই পছন্দ করে। এটা বানিয়ে দিয়ে চা বানালাম নিজেদের জন্য। মানে বসে থাকার সুযোগ পাওয়া যায় না, এবং এই কারণেই বিরক্ত ছিলাম। আমার হাজব্যান্ড নানা ধরনের ডিসিশন নেয় যেগুলো খুবই বিরক্তিকর। যেমন সে কখনো বাজারটা
হয় না যে সকালবেলায় বাড়ির লোক বাইরে চলে গেল, বাজার করে আনলো, না, সারাদিন রাত ঘরের মধ্যে লাটায় পড়ে থাকবে, হাঁটবে, ফিরবে, যোগা করবে, পেপার পড়বে, পড়তেই থাকবে পেপার। তারপর সন্ধ্যাবেলায় অনলাইনে বাজার অর্ডার করবে, না হলে বাইরে যাবে বাজার নিয়ে। এখন সন্ধ্যাবেলায় বাজারটা তুলবে কে? আমার যেহেতু 2টো বা 3টা খালা আসে, তারা আসলে পারে কিন্তু আমার জন্য কাজ করাটা সুবিধা হয়। আমার এই কারণে সারাদিন কাজ লেগে থাকে। রান্নাঘরে সব কাজ শেষে রান্নাঘরটা ক্লিন করে ফেললাম, এবং বাসায় এখন সে স্যানিটারি মিস্ত্রি নিয়ে আসছে, এবং তার সকল মিস্ত্রিগুলা হচ্ছে তার পরিচিত, এবং তারা কেউ রাতের আগে আসে না। এখন যদি সন্ধ্যা 7টার সময় এই বাথরুমে স্যানিটারির কাজ করে, তাহলে কেমন লাগে? মানে এত বিরক্ত লাগলো যে এখন কথা বললেই আসলে ঝগড়া হবে। সেই জন্য আমি আমার ছেলের ঘরে চলে গেলাম, ফার্নিচার মোছা শুরু করলাম, এই গাড়িগুলো মুছে টুচে রাখলাম। তারপর নিজের রুমে এসে ল্যাম্প চালিয়ে বসলাম যে দিনটা চুপচাপ শেষ করব।